স্বামী আলামিন মিয়াকে গণঅভ্যুত্থানে মৃত দেখিয়ে করা মামলার ৩ মাস পর ওই স্বামীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। শেখ হাসিনা সহ ১৩০ জনের বিরুদ্ধে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছিলেন স্ত্রী কুলসুম। আলামিনকে সিলেট থেকে ঢাকায় এনেছে আশুলিয়া থানা পুলিশ। সাভার থেকে জাকির হাসানের তথ্য, ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর গুলিতে স্বামী আলামিন নিহত হয়েছেন উল্লেখ করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কুলসুম নামে এক গৃহবধূ। মিথ্যা এই মামলায় ১ নম্বর আসামি শেখ হাসিনা সহ মোট ১৩০ জন আসামি আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ভিকটিম আলামিন সিলেটের সুরমা থানায় গিয়ে নিজে বেঁচে আছেন জানিয়ে জিডি করেন। খবর পেয়ে গতরাতে তাকে থানায় আনেন আশুলিয়া থানা পুলিশ। ৩ মাস আগে আমার ওয়াইফের সাথে আমার একটু ফ্যামিলিগত ঝামেলা আসার পরে আমি আর ওর সাথে করে। আলামিন জানান, বেশ কয়েক মাস ধরেই মামলার বাদী স্ত্রী কুলসুমের সাথে তার কোনো যোগাযোগ নেই। আন্দোলন চলার সময় পেশাগত কাজে সিলেটে অবস্থান করছিলেন তিনি। মামলার ব্যাপারে কিছুই জানেন না বলে জানান আলামিন। ৪-৫ দিন আগে আমার এক ভাই ফোন দিয়েছিল, ফোন দিয়ে বললো যে ওনাদের উপরে মামলা হয়েছে, আমার ওয়াইফে মামলা করছে ওনাদের উপরে যে আমি মারা গেছি ৫ তারিখে আন্দোলন। তো ওনারা আমার মামলার কাগজ পাঠাইলো, পাঠানোর পরে আমি মামলার কাগজ দিয়ে আমি থানায় গেছিলাম, দক্ষিণ সুরমা থানাতে। এর আগে আমি কিছুই জানতাম না। মামলার ইজাহারে বর্ণিত সাক্ষী মোখলেসুর রহমানকে থানায় তলব করলে তিনি জানান, জিরাবো এলাকায় রুহুল আমিন তাকে ওই মামলার সাক্ষী হিসেবে নাম দিয়েছেন। তিনি আলামিনকে চিনতেন না। আমার মামলার ভিতরে সাক্ষী বানাইছে, আমি এই যখন জানি। আপনি কি আলামিনকে চিনতেন? না না, আলামিন নাম জানি না, আমি একটা লাশ মারি দিছে এই আমি জানি। কার প্রচারণায় এই মিথ্যা মামলা হয়েছে তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন আশুলিয়া থানার পুলিশ। কুলসুম যে একটি হত্যা মামলা দায়ের করেছে, সত্যিকার অর্থে এই মামলার যে ডিজিস্ট আলামিন সে জীবিত আছে। আমরা তদন্ত করে দেখি কার প্ররোচনায় সে মামলা দায়ের করেছে। মইনুল হাসান, চ্যানেল আই।